আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে 0 to 100 এর চ্যানেলে স্বাগতম জানাই। দীর্ঘদিন আগে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে সাথে নিয়ে আমি ইংরেজি গ্রামারকে একটা খুব ধাপে, ধাপে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু সামান্য কিছু সমস্যার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আমি আবারও পুনরায় চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। যদি আপনারা আমাকে সাহায্য করেন এবং আপনাদের সাহায্যের মাধ্যমে এবং আমার একক প্রচেষ্টায় আমি আপনাদের মাধ্যমে কিছু শিখতে পারবো এবং আপনাদেরকে কিছু শেখাতে পারবো। তাহলে চলুন আমরা আজকে আর কথা না বলে আমাদের ক্লাসটা আজকে শুরু করি। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের খুবই প্রাথমিক একটা বিষয়। তাহলে ক্লাস শুরুর আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমরা যে এই যে ইংরেজি বর্ণগুলো পড়ি এ, বি, সি, ডি এই বর্ণগুলো আসলে কি? এটা কি আসলে লেটার নাকি অ্যালফাবেট? আচ্ছা, যদি তোমাদের অনেকের কাছে মনে হয়ে থাকে লেটার এবং অ্যালফাবেট একই, আবার যদি কারো কাছে মনে হয়ে থাকে না দুটোর বিষয় আলাদা, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি আসলে লেটার কি এবং অ্যালফাবেট কি। তাহলে দেখো, লেটার যদি কেউ তোমাকে প্রশ্ন করে হোয়াট ইজ আ লেটার, বা তোমাকে যদি কেউ বাংলায় প্রশ্ন করে লেটার কি, তাহলে আমরা ইংলিশে আমরা কিভাবে উত্তর দিতে পারি? তাহলে আমরা ইংলিশে আমরা উত্তর দিতে পারি ঠিক এইভাবে, এ লেটার ইজ এ সিম্বল ইউজ টু রিপ্রেজেন্ট দ্য সাউন্ড অফ এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কোনো ভাষার ধ্বনি লিখিত প্রতীক, অর্থাৎ কোনো ভাষার ধ্বনির লিখিত প্রতীককে আমরা বলতে পারি হচ্ছে লেটার বা বর্ণ। এই যে এ থেকে শুরু করে এ, বি, সি, ডি, আমরা যদি লিখি এ, বি, সি, টি, এগুলো এক একটা হচ্ছে লেটার। তাহলে লেটার কি? লেটার হচ্ছে ধ্বনির লিখিত প্রতীক। আর তোমরা আরো সহজভাবে বলতে পারো যে বিশ্বের প্রত্যেকটি ভাষাকে লিখিত ভাষায় রূপদানের জন্য যে সাংস্কৃতিক চিহ্ন বা বর্ণ ব্যবহার করা হয় তাকে লেটার বলে। তাহলে যে যেভাবে সংজ্ঞা দিতে পারো, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখি যে অ্যালফাবেট কি। তাহলে অ্যালফাবেট, দেখো, অ্যালফাবেট হচ্ছে আমরা যে এ থেকে জেড বা জি পর্যন্ত মোট 26টি লেটার পড়ি। অর্থাৎ এ, বি, সি, ডি, এরকম ভাবে যে একদম জেড পর্যন্ত বা জি পর্যন্ত যে 26টি লেটার আমরা পড়ি, এই 26টি লেটারকে একত্রে বলা হয় অ্যালফাবেট। তাহলে লেটার কি এবং অ্যালফাবেট কি আমরা এই বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছি মনে হয়। তাহলে তোমাকে কেউ যদি ইংলিশে কোশ্চেন করে হোয়াট ইজ অ্যান অ্যালফাবেট, তাহলে তুমি কি বলতে পারো? যে বা অ্যালফাবেট ইজ এ সেট অফ লেটার্স। তাহলে আমরা কি বললাম? আজকের টপিকে আমরা দেখলাম যে লেটার কি এবং অ্যালফাবেট কি এই বিষয়ে আমরা কি মোটামুটি একটা ধারণা পেয়েছি। তাহলে যখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে লেটার কি, তাহলে তোমরা অবশ্যই বলবা যে এ, বি, সি, ডি, এই যে এক একটি উচ্চারণ আছে আমরা তাদেরকে বলবো কি এগুলো হচ্ছে লেটার। আর অ্যালফাবেট কি? অ্যালফাবেট হচ্ছে যখন এরকম এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত যে 26টি লেটার আছে, এই 26টি লেটারকে একত্রে বলা হয় অ্যালফাবেট। দেখো, বিশ্বের প্রত্যেকটি ভাষারই কিন্তু অ্যালফাবেট রয়েছে। যেমন আমাদের বাংলা ভাষায় অ্যালফাবেটের বাংলা হচ্ছে বর্ণমালা। দেখো, বর্ণমালা, বাংলা বর্ণমালা, এই যে আমরা ক, তারপর হচ্ছে স্বরে অ, এটা স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ। তো এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেগুলো রয়েছে এগুলো কি বাংলা অ্যালফাবেট। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে তোমার 39টি বর্ণ আছে, এই 39টি বর্ণ হচ্ছে একসাথে হচ্ছে বর্ণমালা। আর যখন আমরা বলবো যে শুধুমাত্র ক আর শুধুমাত্র খ, এই যে ক আর খ, এরা হচ্ছে শুধু এক একটি হচ্ছে তোমার কি বর্ণ। তাহলে চলো আমরা এবার দেখি কাঠামো অনুসারে ইংরেজি বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? স্টার কেজ বা কাঠামো অনুসারে। তাহলে কেজ বা কাঠামো অনুসারে, কেজ বা কাঠামো, স্ট্রাকচার বা গঠন, স্ট্রাকচার বা গঠন অনুসারে
স্ট্রাকচার বা গঠন অনুসারে ইংরেজি বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে একটি হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার বা আপার কেস, আর অপরটি হচ্ছে স্মল লেটার, স্মল লেটার বা লোয়ার কেস। তাহলে আমরা কিন্তু অনেকেই মোটামুটি ভালোভাবে জানি যে আসলে ইংরেজি কি বিভক্ত, আসলে সেটা কিভাবে বিভক্ত হয়েছে এটা কিন্তু আমরা সঠিক ভালোভাবে জানি না। তো দেখো, তাহলে স্ট্রাকচার বা গঠন অনুসারে ইংরেজি বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, হচ্ছে স্মল লেটার। তাহলে ক্যাপিটাল লেটার হচ্ছে তোমার মানে বলা হচ্ছে বড় হাতের অক্ষর, এটা তোমরা অনেকেই জানো। তো বড় হাতের অক্ষরগুলো কি, এ, বি, সি, এইগুলোকে আমরা বলি বড় হাতের অক্ষর। আর ছোট হাতের অক্ষর বা স্মল লেটার তো তোমরা সবাই জানো, এইগুলো হচ্ছে তোমার স্মল লেটার। ঠিক আছে, তাহলে স্মল লেটার বা লোয়ার কেস। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি বুঝতে পারলাম, লেটার কি, অ্যালফাবেট কি, এই সম্পর্কিত আমাদের যে তথ্যটুকু জানা ছিল এটা সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট ধারণা পেয়েছি, তাই না? যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারো। যে এ, বি, সি, এগুলো কি? অপশন এ লেটার, অপশন বি অ্যালফাবেট। ওকে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত বা জি পর্যন্ত মোট 26টি বর্ণকে কি বলে? লেটার, 2 অ্যালফাবেট। তাহলে দেখো, তোমাদের কাছে আমার এই দুটা প্রশ্ন থাকলো, তোমরা যদি এখন এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এটার উত্তর কি হবে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে এই লেকচার অনেরই পার্ট 2, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লেটার, অর্থাৎ লেটারের প্রকারভেদ, লেটারের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। তাহলে আজকের ক্লাসে এতটুকুই। আমি তোমাদেরকে কথা একদম ইংরেজি শেখার জিরো লেভেলে আসা, তো তোমাদেরকে সাথে নিয়ে আমি ধাপে ধাপে 100 পর্যন্ত পৌঁছে যাব। আমার ক্লাসটা যদি তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি আজকের মতো আমার ক্লাসটাকে এখানে রাখছি। আশা করি সবাই ভালো থাকবেন।